জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছে প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীরা। সেই সাথে আজ কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি। মনি, কি বলছেন কর্মবিরতিতে থাকা কর্মকর্তা কর্মচারীরা? বিস্তারিত জানাবেন আমাদের। তারা এই যে সকাল থেকে তারা এসেছেন রাজস্ব ভবনে, এই জায়গায় তারা সমবেত হচ্ছেন। মূলত আপনি যেমনটি বলছিলেন যে এই আজকে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি দিয়ে তারা মূলত যে ফিল্ড অফিসগুলো আছে সেই ফিল্ড অফিসগুলো থেকে তারা এইখানে এসেছেন। আগারগাঁয়ে তাদের যে প্রধান অফিস, প্রধান কার্যালয়, সেখানে এসেছেন, সমবেত হয়েছে। এখানে আসার উদ্দেশ্য আজকে মূলত তারা এখানে এনবিআর চেয়ারম্যানেরা আসার কথা ছিল। একটি মিটিং ছিল 9:30টায় এই যে রাজস্ব ভবনে। তো ওই মিটিংটিকে প্রতিহত করতে, অর্থাৎ রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তারা এখানে ঢুকতে দিবেন না, তারা এটা প্রতিহত করতেই মূলত এখানে সমবেত হয়েছেন। এটা তারা আগেই এই কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা মূলত এখানে এসেছেন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তারা এখানে ঢুকতে দিবেন না। তবে আমরা জেনেছি যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আসেনি, মিটিংটি হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এইখান থেকে যারা আন্দোলনরত কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা যে প্রেস বিজ্ঞপ্তিতে সেখানে যা বলা হয়েছে তাতে তারা সন্তুষ্ট না, এবং তারা সেটিকে প্রত্যাখ্যান করেছেন রাজস্ব কর্মকর্তারা, আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা, এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। আজকে বিকেল 4টার পরে তারা একটি প্রেস ব্রিফিং করবেন। তারা প্রেস ব্রিফিং করে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটি আমাদেরকে জানাবেন। আপনাকে জানিয়ে রেখি যে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় যে প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছে যে আপাতত রাজস্ব বোর্ড বিলুপ্ত হচ্ছে না, রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত থাকবে। যদিও অধ্যাদেশটি জারি হয়েছে, তবে এই যে রাজস্ব বোর্ডের কার্যক্রম চলবে সেটির কারণ হলো অর্থ মন্ত্রণালয় বলছে যে এটি করতে গেলে, এইসব বাস্তবায়ন করতে গেলে যে ধরনের আগে থেকে যে ধরনের কর্মসূচি নিতে হবে সেগুলো সময় সাপেক্ষ। তাই আপাতত তারা রাজস্ব বোর্ডের কার্যক্রমকে অব্যাহত রাখতে চায় অর্থ মন্ত্রণালয়, এবং আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা বলছেন তাদের আন্দোলনকে মূলত দমানোর জন্য এই ধরনের একটি কৌশল নিয়েছে সরকার। তো এই ছিল এখান থেকে ফারাহ। ধন্যবাদ মনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।